হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার সেকেন্ড অ্যানিভার্সারি কিন্তু চলে গেছে জানুয়ারিতে। এবার সেটারই ব্লগ নিয়ে এলাম। ভাবতে পারছো কতটা আমি লেট। অ্যানিভার্সারির সকাল বাজে তখন ওই 10:30 মতন হবে, আর ভীষণ খটখটে রোদ্দুর, শীতকালের রোদ, বুঝতেই পারছো। ছাদে বসে আছি, খারাপ কিছু লাগছে না, বরং ভালোই লাগছে। একা তো আর সম্ভব হয় না, তাই মা এসেছে বলে বললাম লাগিয়ে দাও। আর এদিকে আমি তাড়াহুড়ো করে নামতে গিয়ে পায়েতে এমন হোঁচট খেয়েছি, দেখো কালশিটে পড়ে গেছে। একটু বরফ দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি কমে যায়। রান্নাঘরে এসে দেখি বর তো এদিকে পনির কাটছে। পনিরটা কেটে দিয়ে মাটন হবে, যেহেতু মাটনটাকে দুটো বাটিতে আর কি আলাদা করে রাখছিল। আর এখানে চিকেন এনেছে, চিকেন পকোড়া হবে। আর এদিকে তো আমার পনিরের ম্যারিনেশন চলছে, চিলি পনিরটা আমি বানাবো। মা এদিকে রান্নার জন্য সবজি টবজি সব কেটে দিচ্ছিল। দেখো পনিরগুলোকে ভেজে নিয়েছি আগে, তারপর আমি গ্রেভি করে পনিরগুলোকে সব গ্রেভিতে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার চিলি পনিরটা তো বানানো হয়ে গেছে। আর এদিকে বর বানাচ্ছে মাটনের জন্য আলুটা ভাজা চলছে। তারপর আমি শ্বশুরকে খেতে দিয়ে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে মাকে বললাম একটু খাইয়ে দাও, কারণ ও খুব তাড়া মারছিল আমাকে নিয়ে, যেহেতু বেরোবে। সেদিনকে কি রান্না হয়েছিল আমার ঠিক মনে নেই। আমার খাবারের প্লেটটা দেখে মনে পড়ছে যে পাবদা মাছ, কাতলা মাছ, এই দুটো তো হয়েছিল। বাজে তখন 3:30 হবে। আর 17ই জানুয়ারি, মানে বুঝতেই পারছো জানুয়ারি মাস ভালোই ঠান্ডা। গায়ে একটা হালকা স্টোল দিয়ে বেরিয়েছি। প্রথমে গেছিলাম একটু ব্যাংকে, তারপর ব্যাংক থেকে বেরিয়ে একটু বাজারে দিয়ে গেছিলাম। তো ওর একটু গাছ নেওয়ার ইচ্ছা হয়েছে, তো সেই কারণে একটু গাছ দেখছিল। আমি বললাম ঠিক আছে চলো, তোমাকে তো আমি কিছু গিফট করিনি, মানে কিছু কেনা হয়নি, তো তোমাকে আমি তোমার পছন্দের গাছ গিফট করে দিচ্ছি। ভালো গিফট না বলো? তারপরে আমি গেছিলাম একটু মিষ্টি কিনতে দুজনে। ভিআইপিতে শীতের সময় বেশ নলেন গুড়ের মিষ্টিগুলো ভীষণ ভালো করছিল, আর আমার মা খেতে সেগুলো ভীষণ ভালোবাসে। তো সেরকম দেখে কিছু মিষ্টি নিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আর এই দেখো এই দুটো গাছ বর নিয়েছে পছন্দ করে। আর বাড়িতে ঢুকলাম না, মাকে বললাম নিচে আসো, গাছগুলো মায়ের হাতে দিয়ে আমরা চলে গেলাম সোজা চন্দানী পালসে। কিছুতেই যাবো না, সে জোর করে বললো চলো চলো, কি নেবে? তো অনেক রকম দেখছিলাম। ও বললো তোমার যা পছন্দ তুমি তাই নাও। তো ব্যাঙ্গেলস টাইপেরগুলো বেশ পছন্দ হলো, দেখছিলাম। এই পুরো পাল দেওয়া যেটা হাতে পরলাম সেটা পরেছিলাম। তারপর ভাবলাম এরকম তো আমার 2 হাতের আছে। তারপরে যেটা পরেছি দেখো, এটা ভীষণ সুন্দর ছিল। তারপরে তো পছন্দ করে একটা নিলাম, দিয়ে বিলিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম। আর আমার বর তো খুব ক্লান্ত হয়ে গেছে আমার এই কাণ্ড দেখে। চন্দানী পালস থেকে বেরিয়ে চলে গেছিলাম ক্রিমসে, একটু কেক নেওয়ার ছিল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে সুন্দর করে সাজুগুজু করে নিলাম। আর আমার এই স্পেশাল দিনে এই যে সুন্দর শাড়িটা পরেছি, এটা আমার শাশুড়ি মায়ের একদমই নতুন কাঞ্জিভারাম শাড়ি। মানে আমার কতটা ভাগ্য, আমি তো তাকে কোনোদিনও দেখিনি, কিন্তু তার ওয়ার্ড্রবের আমার শাড়িগুলো একটু বেশিই পছন্দের। এবার তোমাদের দেখাই কি কি কেক নিয়েছি। 2খানা কেক নিয়েছিলাম। কেকগুলো অবশ্য অনেক বড় বড় নয়, ছোটো ছোটো। একটা স্ট্রবেরি ছিল, আর এটা হচ্ছে নলেন গুড় ফ্লেভার। দুটোই তো ভীষণ ভালো খেতে। ক্রিমসের কেক খুবই ভালো খেতে হয়। খুব ভালো আনন্দে থাকো, মাঝে মাঝে ঝগড়া করো, মাঝে মাঝে বলছি আমি ওটা না হলে তবেই না। এইগুলো শিখে থাকে আর কি। এটা 20 বছর পর দেখবে তখন ভালো লাগবে। এখন বলে তোমরা সব স্টোর করে রাখা যায়, করতে পারে করতে নাই করতে থাকে। হ্যাঁ ওটা লিখে দিতে পারে। হ্যাঁ 20 বছর পর দেখবে কাজ ভালো লাগে। বাহ, পৌলমীর বর্মশাই দিয়েছে পৌলমীকে। হ্যাঁ খুব সুন্দর আছে। ওটা তুলবো না, পড়াচ্ছে না, তুলবো না। ও হ্যাঁ 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 হ্যাঁ। বাহ খুব সুন্দর আছে, দারুণ আছে। গজা এই যে এবার পৌলমী মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে পেয়েছে, এটা খুব সুন্দর গিফট, দারুণ হয়েছে। বাহ তোমাদের দিকে হয়ে আছে
বিকালে যখন বেরিয়ে গাছগুলো কিনেছিলাম তখন তো দেখলেই, তো সেইটাই আবার ঘরেতে সাজিয়েছি। এটা এখনও তোমরা ভিডিওতে দেখতে পাবে, এখনও আছে ঘরেতে। আর এই দেখো আমার অ্যানিভার্সারির পুরো সাজ। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এর আগে কেক কাটিংয়ের কিছু ভিডিও শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের দুজনকে কেমন লাগছে বলো তো। ওই 22 তারিখে নাচাবো আমি। তারপর রান্নাঘরের দিকে আসতে মা দেখি কচুরি ভাজছে আর বাবা বেলে দিচ্ছে। ছোট্টবেলা থেকে জন্মদিনে যেহেতু আমার ডিসেম্বরে বার্থডে, আর বিয়ের আগে যতবারই জন্মদিন পালন হয়েছে কড়াইশুঁটি কচুরি তো একদম মাস্ট। সেরকম এবার অ্যানিভার্সারিতেও কিন্তু কচুরি হয়েছিল, তাই মা বাবা এসেছে যখন কোনো অসুবিধা নেই, একদম নিজেরাই করে ফেলবে। কচুরির সঙ্গে আর কি হয়েছিল চলো দেখে নিই। কড়াইশুঁটি কচুরি সঙ্গে চানা মশলা, এটা হচ্ছে চাটনি, হয়েছিল চিলি পনির, আর হয়েছিল ফ্রাইড রাইস, যেটা আমার বাবার হাতে ভীষণ ভালো রাইস করে, আর হচ্ছে মাটন কষা, এটা আমার বর বানিয়েছে। প্রতিটা রান্না ভীষণই ভালো হয়েছিল। আর যে মিষ্টির কথা বললাম নলেন গুড়ের, এই যে সেই মিষ্টি। সবাইকে খেতে দিয়ে তারপরে আমি, মা আর বর তিনজনে খেতে বসে গেলাম। অ্যানিভার্সারি ফটো আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তো গিফটসটা আমি আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা বর দিয়েছে, চন্দনী পালসে গেছিলাম সেখান থেকেই নিয়ে এসেছি। আর এটা মা বাবা দিয়েছে রূপোর সীতাহার সঙ্গে ইয়াররিং। মায়ের খুব ইচ্ছা ছিল এরকম সীতাহার আমাকে দেবে, তো আমাকেই নিয়ে গেছিল কেনার সময়। কেমন হয়েছে তোমরা জানিও। আর পরের দিনে ছিল দিদির আইবুড়ো ভাত, তো ভাবলাম নেল পলিশটা পরে নিই। আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো বাই।